তার জন্য আমার বর আছে যে আমার হচ্ছে ঝুঁটি ধরে হচ্ছে যে টেনে নাড়ি ভালো হয়েছে জল দিলে হয় না এরকম ফ্রেশ লাগছে না। তার কারণ কি বলতো, আজকে আমি মাঝে মাঝে তো খারাপ খাওয়া উচিত নাকি মানুষের, সবসময় ভালো রান্না করবো সব। হ্যাঁ, এই গানটার কথাগুলো এত সুন্দর। আমি জোকার, নিজের মনের কষ্ট লুকিয়ে রেখে লোককে হাসায়। ছোনা আমার গুদু বাবা, আমি বললাম যে রিয়েলি, কারণ ওই লোকটাকে। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি আজকে যখন খুললাম মোবাইলটা দিয়ে দেখলাম আজকে কি বার, দেখি বৃহস্পতিবার, তখন একটু অবাকই হয়ে গেলাম, কারণ এতগুলো দিন সপ্তাহের পেরিয়ে চলে এসছে, শুক্রবার চলেই এসছে অলমোস্ট, যেটা দেখে অবাক হয়ে গেলাম। যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাই খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। কথায় বলে মানুষ হচ্ছে অভ্যাসের দাস, একদম ঠিক কথা। প্রথম দুদিন সকালবেলা উঠতে এত কষ্ট হচ্ছিল, বাট দেখো আজকে তৃতীয় দিন কি চতুর্থ দিন, তো আজকে একদম ঠিকঠাক লাগছে। আজকে চতুর্থ দিন, আজকে ঠিকঠাক লাগছে, মনে হচ্ছে না যে এত সকালে কেন উঠেছি। আমার যে পুরো বায়োলজিক্যাল ক্লকটা, সেটাকে আমি সেট করতে চাইছিলাম যে একটুখানি আগে টাইমিং করে, এবং সেটা করতে খুব ডিফিকাল্টি। আমি বলবো না যে একবারে এখনো হয়ে গেছে, বাট হ্যাঁ চেষ্টা করলে দেখবে আস্তে আস্তে সেই জিনিসটা হয়ে যাবে, বাট ওই যে লেগে থাকতে হয়, এইটাই আমার জন্য একটু ডিফিকাল্ট। আমার চ্যানেলের নামই তোমরা জানো ইম্পালসিভ পালস, মানে আমি সবকিছুই মোস্টলি ইম্পালসে কাজকর্ম করি। তো কোনো জিনিসের প্রতি লেগে থেকে ধৈর্য ধরে পেশেন্স নিয়ে, এটাই আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি। বাট তার জন্য আমার বর আছে যে আমার হচ্ছে ঝুঁটি ধরে হচ্ছে যে টেনে নাড়িয়ে সেই পথে আমাকে চালিত করতে সাহায্য করে। তো যাই হোক, এই হচ্ছে কালকের কেকটা। আজকে ট্রাই করবি নাকি একটু? হ্যাঁ, টিফিনে নিয়ে যেতে পারে না, টিফিনে না, সকালে একটু ট্রাই করে দেখবি। একটু অল্প তাহলে কেটে দে, একটু সাইড থেকে দেবো, মনে হচ্ছে ভালোই হয়েছে বুঝলি কেকটা। কেকটা তো ভালো হয়েছে, ওটসের কেক হেভি হয়েছে মনে হচ্ছে। দেখো কেকটা কি সুন্দর, একদম বাটি থেকে আরামসে বেরিয়ে চলে এলো, দারুণ সুন্দর বেক হয়েছে। এটা শুধু ছুরি চাই, একটুখানি সাইড থেকে দিচ্ছি। হ্যাঁ, অল্প, ও সামান্য কাটে দাদা। এনে বাহ, দাদা পিসটা দেখাই, তোমরা দেখো পিসটা কি ভালো হয়েছে। আমি খাই দিচ্ছি, ভালো হয়েছে খেতে। আমি সকালে খাবো না তো, না সকালে আমি খাই না। এতটা খাবি না? ঠিক আছে, খাস না, পরে খাবি। ভালো হয়েছে খেতে, হি 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 হি। সকালে উঠে আমি কফি লেবু না খেয়ে কিছুই খাবো না, তুই জানিস সেটা। যাই হোক, কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে। প্রথমবার ওটসের কেক ট্রাই করলাম, ভালো হয়েছে। ইয়ে, কোন কাপে দিয়েছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কাপটা আমার খুব ভালো লাগে। হোম ইজ ওয়্যার আই এম উইথ ইউ। থ্যাংক ইউ। তোর কি ঘুম ছাড়েনি আজকে? এখন আজকে ঘুম একটু ছাড়েনি আমার, সত্যি করে। কিন্তু তুই তো অনেক ঘুমিয়েছিস কালকে। বেশি ঘুমাসি, ঘুম ছাড়তে চায় না। কালকে এরকম সন্ধ্যাবেলা আমি প্রচুর ঘুমিয়েছিলাম, মাথা ধরে গেছিল। অর্ঘ সবজি কাটা হয়ে গেছে, পটল আলু দিয়ে ডিমের ঝোল হবে, এখানে ঝিঙে পোস্ত হবে, আর এই যে পেঁয়াজ রসুন সব আলাদা আলাদা করে সুন্দর করে কেটে দিয়েছে। আমি চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, এদিকে ডালিয়া হয়ে গেছে আমার, দুধ ওটস যা নেওয়ার অর্ককে টিফিন দেওয়া হয়ে গেছে। এবার শুধু অর্কর খাবারটা গরম করে দিই। কি গরম বাবা, সকাল থেকে উঠেই আজকে কিরকম একটা গরম করছে। অন্যদিন সকালে উঠে এত গরম করে না, কেন কে জানে, এতক্ষণ রান্নাঘরে ছিলাম বলে। বাট সকাল তো আমার শুরুই হয় রান্নাঘরে, তা আজকে আর নতুন কি হলো, আজকে বোধহয় গরমটা একটু বেশি আছে। অর্ক ঠিকই বলেছে যে মার্চ মাস তো পড়তেই চললো, তাহলে এরকম তীব্র গরম আর কতদিন পড়বে না। এবার পড়ছে আস্তে আস্তে খুব গরম। সকালবেলা বাবাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার সবাই সবার কাজ করতে পারবে শান্ত মনে। দেখ তুই হচ্ছে যে গরম খেতে পারিস না বলে আমি প্রথমে গরম করেছি, তারপরে একটু ঠান্ডা করারও চেষ্টা করেছি।
আমি কত ভালো দেখেছিস? কি এটা? ঝিঙের। খেয়ে দেখ কেমন হয়েছে। আমি তো সবই খেয়েছি। ও তুই তো কালই খেয়ে নিয়েছিস। সব খেয়েছি। সব খাওয়া হয়ে গেছে। অর্ক অফিস থেকে বাড়ি আসে, এসেই দেখে মনু কি রান্না করেছে, দিয়ে সব তুলে তুলে খায়। ডালিয়াটা দিয়ে ভালোই লাগছে। ডালিয়া আমারও ভাল লাগে, শুধু টেস্ট একটু অন্যরকম। বাট আমার কিছুই মনে হয় না। একটু লাগে, একটু ভাতের যে টেস্টটা সেটা অন্যরকম, একটু গদগদে হয় আর কি, জলসা টাইপের। হ্যাঁ বাট ঠিক আছে, ভালোই, খারাপ কি। তরকারি ভালো হলো কিছু মনে হয় না ওটা। আর পাতি কথা ভাত তো খাবো না, ঠিক আছে, তাহলে এইটাই ভালো বলে খেতে হবে। কিন্তু আমার সত্যি ভাল লাগে। আজকে একটুখানি লেট হয়ে গেল, মানে অন্য দিনের থেকে আরো 2 দিন তো তাড়াতাড়ি যাচ্ছিলি। ভাই আজকে রাতে কি খাবি? না আমি তাহলে জোগাড় করে রাখবো না। ভাবছি দুধ আর ছাতু খাবো। দুধ ছাতু খাবি তো? তাহলে আমি একটু দই স্যালাড খাবো। ঠিক আছে, ঠিক আছে, একদিন একটু ভালো খাবো, তারপরের দিন দুধ ছাতু খাবো, এইভাবে করতে হবে। ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, আসার সময় আজকে একটু চিকেন নিয়ে আসবি। আজ আনবো না, আজকে আনবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু এগো এগো এগো। ঢের বাবা, এগোতে বলছি, এগোবে না। এই মেন খাবে ঢোকা লে বাবা। আরে বাবা এইটা খুলে ঢোক। হ্যাঁ কেন মেনটাই কেন, ছোটটাই তো মানুষ রাখে হাতের কাছে, একই জায়গার সাথে কি আছে কে জানে। চলো টাটা, বাই বাই, সাবধানে যেও, তাড়াতাড়ি চলে আসবি বাড়ি। চলো আমি আমার চিয়া সিডটা কমপ্লিট করি। দুধ ওটস নিয়ে নিয়েছি, খাই। আর অর্ক সকালবেলা একটুখানি ট্রাই করে ওটসের কেকটা রেখেছিল, সাইডটুকু খেলাম, এত ভালো হয়েছে খেতে, কি বলবো, অসাধারণ হয়েছে। প্লিজ ট্রাই করো, অসাধারণ খেতে হয়েছিল, দারুণ। আমার মনে হয় নারকেলের পুরটা দিয়ে যেন আরও ভালো লাগছে খেতে, এবং গুঁড়ো ছিল তো, মিষ্টিটা একদম পারফেক্টলি হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, মানে দারুণ হয়েছে। আন্টি কাজ করতে চলে এসছে, আমি ভাবছি একটু মাথায় হেয়ার অয়েল লাগাবো আজকে, মাথায় একটু শ্যাম্পু করবো ভালো করে। বাট সেই সব করার আগে আমার সেই ধনে গাছটা লাগাবো ভেবেছিলাম না, ধনে পাতা গাছটা, ওটা লাগিয়ে দিই। মাছ বলছি, মাটিটা খোঁড়াও ছিল, ওটা একটুখানি শুধু ধনের ইয়েগুলো দিয়ে দেবো, বীজগুলো, তাহলেই হয়ে যাবে। চলো এই যে মাটিটা দেখো, সুন্দর, আগের দিনই খুঁড়ে টুড়ে রেখেছিলাম, জল টল দিয়ে রেখেছিলাম। আমি হঠাৎ চমকে গেছি, আমার গায়ের মধ্যে ভাবলাম কোত্থেকে জল পড়লো, এসির যে পাইপের জলটা ওটা পড়লো, দিয়ে আমি চমকে গেছি। যাই হোক, বাস হয়ে গেছে। এবার এইটাকে একটুখানি এরম তুলে রাখি। এবার দেখো কি করব, এই দেখো নিয়ে এসছি এগুলো গোটা ধনে, এটাকে একটুখানি কটা হাতে করে এরম ভেঙে নেবো, আর কটা এরম গোটাই রাখবো। আগের বার এরকম করেই আর কি আমার ধনে গাছ হয়েছিল, ওই জন্য আমি এরকমভাবেই করছি। কটা ভেঙে দেবো এরকম করে হাতে করে, আর কটা গোটা থাকবে। চলো এবার এটাকে এখানে ছড়িয়ে দেবো, হলো। এবার ছড়িয়ে দেওয়ার পর এর উপর থেকে মাটিটা একটু এরকম করে ঢেলে দেবো, আর একটু এদিক থেকে দিয়ে দিই, খুব বেশি দরকার নেই, বাস পারফেক্ট। দাঁড়াও এটা এখানে ঢুকিয়ে রাখি, যেখানকার জিনিস সেখানে। এবার একটু জল দেবো, দেখো এই স্প্রে বটলটা করে দেবো, গাদা জল দেবো না, জাস্ট ওপরটা একটুখানি ভেজার মতো ছিটিয়ে ছিটিয়ে দেবো, গাদা জল দিলে হয় না এরকম। চলো আমি এবার একটুখানি বসে মাথায় তেল দিই, খুব গরম করছে, ওই জন্য আমি নবরত্ন তেলটা দেবো। দেখো আর এইটুকুই পড়ে আছে, অনেক দিনের তেল, তেল অনেক দিন চলে আমার। যাই হোক এই তেলটা আরামসে বসে বসে মাথায় দিই। আমি মাথায় ভালো করে তেল লেপে পুঁতে নিয়েছি, আর আন্টি কাজ করে চলে গেল। এরপরে আমি ভাবছি একটুখানি নিজের জন্য গ্রিন টি বানাই, আর ততক্ষণ আমার ফোনটায় ভিডিওটা সেভ হতে দিই। বাট সবার আগে বাইরে রোদটা দেখো কিরম খটখট করছে, এই জানলাগুলোকে বন্ধ করতে হবে বাবা, নাহলে রোদে পুড়ে যাবো। আন্টি কাজ করে চলে গেলে আমি আরামসে একটুখানি এসিটা চালিয়ে বসি, এই জানলাটাও বন্ধ করে দিই। আর একটু গরম পড়লে তখন অর্ক বেরিয়ে যাওয়ার পরেই আমি আমার ডাইনিংয়ের এসিটা চালাই, তারপরে আন্টি যখন কাজ করতে আসে তখন বন্ধ করা হয়, আবার হচ্ছে আন্টি কাজ করে চলে গেলে তারপরে এসি চালাই। মানে গরমে আমি থাকতে পারি না, আমার গরমটা না বোধহয় একটু বেশিই লাগে। আর এখানকার গরমটা তো একদম চচ্চরে গরম, একদম যেরকম শীতকালে গা চরচর করে, গরমকালেও মানে তুমি বাইরে বেরোলে একবারে পুরো অবস্থা খারাপ হয়ে যায়,
চলো, কালকে যেহেতু কেক টেক অনেক কিছু রান্না বান্না হয়েছে, দেখো কত বাসনপত্র জমেছে, এগুলোকে সব তুলতে হবে। তাই ভাবছি আগে কি বাসনটা তুলে নেবো, আগে বরং বাসনটা তুলেই দিই, নাহলে এরপরে রান্নাও করতে পারবো না এই কিচেনে। চলো, কিচেনটা পুরো ক্লিন করে নিয়েছি। আর দেখো এখানে সমস্ত আলাদা করেছি, এই যেটা হাতা খুন্তির জায়গা, এখানে চামচ, কাটলারি, স্ট্র, এই সমস্ত কিছু আছে। আর এখানে দেখো ছাকনি টাকনি যে টুকিটাকি হচ্ছে জিনিস থাকে সেগুলো। এরপরে 2 দিন পরেই দেখাবো অর্ক এই জায়গাটার কি হাল করেছে, আবার সব গোঁজার গাড়ি করবে, তোমাদের দেখাবো সেটা। প্রথম দিকে আমি এরকম করতাম, গোছাতাম, তারপরে দেখলাম বেশি গুছিয়ে লাভ নেই, বেশি তুমি গোছাবে তারপরে ও এসে সেগুলো খারাপ করবে, তারপরে তোমার মাথাটা গরম হয়ে যাবে, তোমার মনে হবে কি করতেই গোছালাম, তার থেকে যেরকম আছে থাকতে দাও, ঠিক আছে, ওরও খুশি আমারও শান্তি, ফালতু মাথা গরম হবে না, ওই জন্য এখন আর আমি বেশি কিছু করি না। বাট অনেকদিন পর আজকে আবার পরিষ্কার করলাম দেখে, ও আগের দিন বলছিল যে চামচগুলো এক জায়গায় থাকলে ভালো হয়, দেখি এবারে ঠিক করে রাখে কিনা, যদি রাখে তো থাকবে, আর যদি না রাখে তাহলে আমি আবার করবো না। তখন থেকে বকবক করেই যাচ্ছি, ভাবলাম একটু গ্রিন টি বানাবো, সেটা এখনো বানাইনি। চলো গ্রিন টিটা বানাই আর ভিডিওটা হচ্ছে প্রসেসিংয়ে বসিয়ে দিই। দেখো ভিডিওটা যতক্ষণ সেভ হচ্ছিল আমি দেখলাম অনেক দেরি হচ্ছে, চানটা করে নিই, দিয়ে চানটা করে নিয়েছি। আমার স্কিনটা দেখতে পাচ্ছ একটুখানি ভালো ফ্রেশ লাগছে না, তার কারণ কি বলতো, আজকে আমি এই প্যাকটা আমি লাগাই, খুব ভালো প্যাকটা, তোমরা ট্রাই করে দেখতে পারো। একটু দই, একটু বেসন আর একটু হলুদ, এইটা তো অনেকেই করো, তার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দেবে। আর তোমাদের যদি খুব ড্রাই স্কিন হয় তাহলে তার মধ্যে মানে ওই বেকিং সোডা দেওয়ার পর একটুখানি গ্লিসারিন বা কোনো ফেস অয়েল এই সমস্ত দিয়ে মিক্সচারটা বানাতে পারো। আর যদি নর্মাল টু অয়েলি স্কিন হয় তাহলে এমনিই করবে, দেখবে একটা ইনস্ট্যান্ট একটা ফ্রেশনেস চলে আসে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই আমার স্কিনে। চলো মুখে সিরামটা লাগিয়ে নিয়েছি, এরপরে একটুখানি মুখে আমার সানস্ক্রিনটা লাগিয়ে নিই। এই সানস্ক্রিনটা খুব ভালো, তোমরা যারা আমার ব্লগ অনেক দিন ধরে ফলো করছো, আমি আগে প্রত্যেক দিনই দেখাতাম, এটা খুব ভালো সানস্ক্রিন, তোমরা ইউজ করে দেখতে পারো, এর টেক্সচারটা অসাধারণ। দেখো বিশাল খিদে পেয়ে গেছে, 3টে বাজতেই এখন আজকাল খুব খিদে পেয়ে যায়, 2:30 থেকে খিদে পাওয়া আরম্ভ হয়। তো চলো খেয়ে নিই, জানোই আমার আজকে কি মেনু। আমি দেখো চিংড়ি মাছের বেশিরভাগ আমার মাথা নিয়েছি, কারণ আমি চিংড়ি মাছের মাথা খেতে খুব ভালোবাসি, মানে চিংড়ি মাছ তো ঠিক আছে, বাট মাথাগুলো চিবিয়ে বসে বসে খেতে খুব ভালো লাগে, আর করে একদম ভালো লাগে না। তো যাই হোক চলো খেয়ে নিই এবার। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট হ্যাঁ আজকে খেয়ে দিয়ে শুতে পারবো না, কারণ আজকে আমি রান্না করিনি এখনো পর্যন্ত। সন্ধ্যে হওয়ার আগে আমি রান্নাটা করে রাখতে চাই, তোমরা জানো তো। বেশি কিছু নেই, আলু পটল দিয়ে ডিমের ঝোল বানাবো আর ঝিঙে পোস্ত, ঝিঙে আলু না শুধু ঝিঙে পোস্ত। ডিম দুটো অনেকক্ষণই সেদ্ধ করে রেখেছি, তো ঝটপট হয়ে যাবে, চলো রান্নাটা করে নিই। দেখো আমার এদিকে ঝিঙে পোস্ত রেডি হয়ে গেছে পুরো, আর ডিমের ঝোলটা ওদিকে হচ্ছে। ডিমের ঝোলটা হয়ে গেলে ডিম আর আলুটা দিয়ে দেবো। চলো এটা বন্ধ করে দিই গ্যাসটা। আমি ডিমের ঝোল কখনো এইভাবে রান্না করি না, ঠিক আছে। আমি প্রথমে আলু পটলগুলোকে ভাজি একটু জিরে ফোড়ন দিয়ে বা যাই হোক রসুন ফোড়ন দিয়ে, বাট আজকে না আমি ভাজতে ভুলে গেছি, দিয়ে এরকম করে রান্না করে দিলাম। কেমন হবে কে জানে, ভালো হলেও ভালো, খারাপ হলেও ভালো,
মাঝে মাঝে তো খারাপ খাওয়া উচিত নাকি মানুষের? সবসময় ভালো রান্না করবো, সবসময় ভালো রান্না খাবে, এরকম করলে কি করে চলবে? না সিরিয়াসলি খুব একটা খারাপ হবে না বোধহয়। পটলগুলো একটু ভাজলে ভালো লাগে বেশি, বাট ঠিক আছে, কি আর হবে। এই সর্ষের তেলটা শেষ হয়ে গেছে, কিন্তু আমার বোতলটা ফেলতে ইচ্ছাই করছে না। নেশার মতো কি ভালো লাগছে গন্ধটা, অসাধারণ, দারুণ সুন্দর গন্ধটা। আমার কেরোসিন তেলের গন্ধও খুব ভালো লাগে, অসাধারণ। যাই হোক, চলো এটা হয়ে গেলে বন্ধ করে দেবো, এবার শুতে যাই, আর তাকাতে পারছি না। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমার বড় চলে এসছে অফিস থেকে। আর আজকে আমি অনেকক্ষণ ধরে মামা মামিকে ফোন করেছিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে বক 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 করলাম। তো খুব ভালো লাগলো কথা বলে মামা মামির সাথে, অনেকদিন ফোন করা হয়নি। অ্যাকচুয়ালি এই টাইম শিডিউলে আমি যে কি করে নাক ঘষ্টাঘষ্টি করি, এত স্লো কাজ করি আমি, যে আমার টাইম কোথা দিয়ে সারাদিনে বেরিয়ে চলে যায়। আর সন্ধ্যেবেলা অর্ক অফিস থেকে এলে তারপরে তার কোনো সময়ই নেই, তারপরে অর্কর সাথেই হচ্ছে যে টাইম ইয়ে হয় কি বেরোই একটু টুকটাক কিছু, একটু খাবার খেলাম, টিভি দেখলাম, এসব করে চলে যায়। তো খুব ভালো লাগলো মামা মামির সাথে কথা বলে। যাই হোক চলো, এরপরে একটুখানি আমি দেখি ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিই। দেখো বাবাকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার। বাবাকে সন্ধ্যে দিতে দিতে ছোটবেলায় আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম, রবীন্দ্রসঙ্গীত আর ক্লাসিক্যালে আমার হচ্ছে যে এক্সাম দিতাম। তো যাই হোক, খুব ছোটবেলার কথা, এখন আর গলার তো অবস্থা খুবই খারাপ। অর্কর সামনে গাইলে আমার মনে হয় আমি তো ভূতের মতো চেঁচাচ্ছি, অর্কর গলাটা এত ভালো, তোমরা জানো সবাই। তো যাই হোক, তো যেটা বলতে চাইছিলাম, তখন ছোটবেলায় একটা গান শিখেছিলাম, সেটা হচ্ছে তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তারপরে ছিল পিতার বক্ষে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোরে, বেঁধেছ সখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে। এই গানটার কথাগুলো এত সুন্দর যে মানে বলার বাইরে, মানে সত্যি ঈশ্বর যেন হচ্ছে যে একটা পিতার বক্ষে রেখেছে, তারপরে মায়ের কোলে জন্ম দিয়েছে, তারপরে তোমার আশেপাশের মানুষগুলোকে তোমার জন্য তৈরি করেছে, এবং এটা একটা আলাদা ফিলিং। ঠিক আছে, হয়তো আমি তোমাদের বোঝাতে পারছি না, এই গানটার মধ্যে আমার এত ভালো লাগে গানটা। আর পরের স্ট্যান্জাটাও খুব সুন্দর। তোমারও বিশাল বিপুল ভুবন, করেছ আমার নয়ন লোভন, নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে। মা অসাধারণ লাইনগুলো, প্রত্যেকটা লাইন মানে অবভিয়াসলি অসাধারণ। যাই হোক চলো, বেশি ভাবুক হয়ে লাভ নেই। আমার বরকে জিজ্ঞেস করি চা খাবে কিনা। কি রে, চা খাবি? কি গ্রিন টি খাবি? তো এমনি গ্রিন টি করি আজকে, চলো তাহলে দুজনকার গ্রিন টি বানাই। আজকে আর লেমন হানিটা দেবো না, আজকে যেটা এক্সপায়ার হতে চলেছে সেই গ্রিন টিটা দেবো। চলো, আমাদের সন্ধ্যাবেলার এনার্জি ড্রিঙ্ক তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে গ্রিন টি। এ বাবা, এটা তো খোলাই নেই, কই রে আয়। দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, গ্রিন টি। তারপরে অর্ক বললে একটুখানি এই চা খাওয়ার পর না একটু কিছু খেতে ইচ্ছা করে, ওই জন্য এই যে এইটা কেকটা বানিয়ে রেখেছি। অর্ক বললে একটু ওটস কেক খাবে, দে আমায় দে। তুই দেখেছিস আজকে আমি কিরম সব আলাদা আলাদা করেছি? দেখিস নি? এইটা যে নীলি, দেখলি না? দেখবো, দেখ গিয়ে, সমস্ত চামচ আলাদা করেছি, হাতা খুন্তি দেখে আয়। আগে খাই, তারপর গিয়ে রাখার সময় দেখে আসবো। অর্ক এরকম খুবলে খুবলে খাচ্ছিল, আর না খুবলে খাস না বাবা, আমাকে দে, আমি কেটে দিচ্ছি। এটা অনেকটা ইয়ের মতো হয়েছে, বুঝলি? কিসের মতো? এটা নে, ওই মালপো। মালপো? আমার এক ফোঁটাও মালপো লাগেনি, আমার কেকই মনে হয়েছে ওটসের কেক এরকমই হবে। হ্যাঁ মানে খুব ভালো লাগছে এটা। নারকোল দেওয়ার আইডিয়াটা হলো, ওটসের কেক নারকোল তো আমায় দিতেই হবে, নাহলে এত ভালো হবে না। না, আমরা অন্যভাবেও ট্রাই করে দেখবো। এটা তো নারকেলটা ছিল বলে। ও আরেকটুও নারকেল আছে, আরেকদিন বানাবো। আর এমনি কোনো ইজি কোনো হচ্ছে ব্যাপার নেই বানানোটা, এমন কিছু। একটু টাইম কনজিউমিং, বেক হতে টাইম লাগে। আর দেবো একটু স্লাইস দে। আজকে অর্কর অফিসে দিনটা খুব একটা ভালো যায়নি, তো আমি এই জন্য কেক খাইয়ে মন ভালো করছি। এবার ভালো লাগছে কেক খেয়ে?
হ্যাঁ, আজকে দিনটা ভালো যায়নি বেচারার। কি একটা বলতে চাইছিলাম যে হট চকলেট খাবি? হ্যাঁ, প্রচুর ক্যালোরি। আমি দেখলাম যদি মানে মনটা ভালো নেই, হট চকলেট এমনি ভালো হয়ে যাবে ঘরে এসে। আমাকে দেখে? আমি তো খুব ভালো মেয়ে না, আমাকে দেখেই মন ভালো হয়ে যায়। কাকে দেখে মন ভালো হয় বল তুমি সবসময়? কাকে? তাকে দেখবে একটা তাঁবুর মধ্যে তারা থাকে। তাঁবুর মধ্যে? তাদের নাকগুলো লাল লাল বল লাগানো থাকে। জোকার? আমি জোকার? হ্যাঁ, কি যাতা! তো ভালো তো, জোকার তো ভালো। তুই এইরকম বাজে কথা বললি আমাকে? জোকার বাজে? তুই জোকারদের বাজে বলছিস? না, জোকাররা ভালো, কত নিজের মনের কষ্ট লুকিয়ে রেখে লোককে হাসায়। গভীরে চলে গেলি তুই। হ্যাঁ সত্যি, জোকাররা তো তাই। তুই চ্যাপলিন মুভিটা দেখিসনি? এরকম আরো অনেক মুভি আছে হয়তো। সেই যে আসল চ্যাপলিনেরই যে ট্র্যাম্প বলে সিনেমাটা আছে। মানুষের জোকার যদি হতে পারে, মানুষ জোকারও তাই। সেটাই বলছি, মানুষ যদি জোকার লাইফে হতে পারে তার থেকে ভালো আর কিছু হয় না। না সিরিয়াস, আমার মুখটা অনেক ভালো হয়ে গেল, এটা ঠিক। সেটাই বলছি, মানুষের জোকার হওয়াটা দরকার লাইফে, প্রত্যেকটা মানুষেরই। তোমার নিজের মধ্যে যতই খারাপ লাগা থাকুক না কেন, আমার মনে হয় তোমার মানে ভালো লাগাটা বা ভালোবাসাটা স্প্রেড করা উচিত। ইউ শুড স্প্রেড দ্যাট। আমি খাবো একটু পরে, আমি সিরিয়াস মোডে চলে গেলাম। যাই হোক, আমি খাবো না বেশি খেলে আবার, কিন্তু আমি মনে হচ্ছে পুরোটাই খেয়ে নি। না, পুরোটা মোটেও খেয়ে নিবি না। ভালো হয়েছে এটা, এমনি ময়দার কেকের থেকেও ভালো হয়েছে। এক্স্যাক্টলি তাই, আমারও তাই মনে হয়েছে। এটা ময়দার কেকে যে একটা স্টিকি ভাব থাকে, ময়দার কেকের থেকেও ওটসের কেকটা আমার বেটার লাগছে। মানে টেক্সচারটা আমার আরো ভালো লাগছে। আমারও একটা গ্রেনি টেক্সচার আছে। তার সাথে তো ওই নারকেলের যে এটা এসে আরো ভালো হয়েছে। আরে প্রথমবার দারুণ সাকসেস হয়ে গেছে এটা। সায়নী থেকে থ্যাংক ইউ বলা উচিত আমাদের, কারণ আইডিয়াটা তো সায়নীটাই দিয়েছিল। নিশ্চয়ই, কিন্তু নারকেল দেওয়ার আইডিয়াটা কে দিয়েছিল? আমি। কেউ দেয়নি, আমি বললাম পাটিসাপটা নারকেলটা পড়ে আছে, কি করবি? আমি বললাম দিয়ে দে ওখানে। মিথ্যা কথা বলবি না, যেই ভালো হয়েছে সেই তোর আইডিয়া এরকম নয়। তুই বলি বাহ এটা তো ভালো আইডিয়া, হ্যাঁ সত্যিই তো, এটা তাহলে দিয়ে দে। কালকে ঘরে কিছু খাবার ছিল না, কালকে কি খিদে পাচ্ছিল, মনে হচ্ছিল চকলেট খাই, এ খাই ও খাই, দিয়ে মাখানা কিনে খেলাম 4টে। আর আজকে আমি ঘরে ওটসের কেক বানিয়ে রেখেছি, যেটা খেতে এত ভালো হয়েছে, কিন্তু আমার পেটে আজকে একটুও খিদে নেই। কি করা যাবে, চলো রেডি হয়নি, একটু বেরিয়ে আসি, বরং এসে খিদে পেলে খাবো। আজকে এমনিও রাত্রিবেলা ভেবেছি দই আর স্যালাড খাবো, তো যদি খিদে পায় একটু ওটসের কেক খেয়ে নেবো। দেখো রেডি হয়ে গেছি, চলো একটুখানি বেরিয়ে আসা যাক। ভাবলাম আজকে কি আনতে হবে। ভাই ধর একটা কথা বল, কালকে তুই সবজি আনতে হাটে যাবি? কালকে তো এসে দুপুরে ঘুমাবো। ও কালও 6টার সময় সকালবেলা ওকে চলে যেতে হবে। আর কখন আসবি? 1টা-1:30টার মধ্যে চলে আসবে। ও যা কথা বলে সেই কথা তোমাদের কান অব্দি যায় না, আমি জানি। যাই হোক 1টা-1:30টার মধ্যে চলে। তুইও বিকেলবেলা আমার সাথে চল। সবজি দরকার নেই, আমি এখনই গিয়ে একটু সবজি কিনে আনছি। কেন, কি সমস্যা? কি আমার ভাল লাগে না হাটে যেতে। আমার সাথে যাবে তো, স্কুটারে করে ঘুরবি তো, তোর কি সমস্যা? না ওই তাড়াতাড়ি যেতে হবে, তবে 7টার সময় যেতে পারবি না? কি হবে না হবে, না হলে আমি আজকে একটুখানি সবজি কিনে নিতাম। বাড়ির চাবি নিয়েছিস? বাড়ির চাবি নেয়নি, চলো বাড়ির চাবি শুনতে পাইনি আমি। কি করে আজকে ওর মাথাটা ঠিক নেই। কারেক্টটা নিয়েছিস? যাই হোক চলো একটুখানি ঘুরে আসি। আর আজকে আমি ভেবেছি এটা সরু হচ্ছে দাঁতের চিরুনি কিনবো। আমার চুলগুলো তো খুব পাতলা, মোটা চিরুনি দিয়ে এমনি মানে চান করার পর আঁচড়ালে ঠিক আছে, আদারওয়াইজ যদি ভাবি এরকম ভাবে তুলে আঁচড়াবো তখন ওই সরু দাঁতের গুলো হলে ভালো হয়। দেখি কোথায় পাই। আগে একটা টাইম হাসালিদের বাড়িতে আমি রোজ যেতাম, এখন একটা টাইম আমি সময়ই পাচ্ছি না, কতদিন ওদের বাড়ি যাওয়া হয়নি আমার। মাঝে তো বহুদিন ভিডিও বন্ধ ছিল না? হ্যাঁ বহুদিন, ওই জন্য আমার ভিডিও বন্ধ ছিল ওদের বাড়ি যেতাম বলে। কিন্তু এখন এমনই হয়েছে যে ওদের বাড়ি যাওয়াই হচ্ছে না। আমার সাথেও তো কথা বলা হচ্ছে, কারোর সাথেই কথা বলা হয় না। কোথা দিয়ে সময়টা যে সকাল থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না আমি, সিরিয়াসলি। ভালো তো, বিজি থাকছিস তো ভালো। হ্যাঁ এটা ভালো, অ্যাকচুয়ালি আমার বিজি থাকতে ভালো লাগে। আবার আমার বেশি হচ্ছে বাইরে হচ্ছে যে জব করতে, তো যাই হোক। এবার তোমরা বলবে হ্যাঁ তোমার হচ্ছে যে এরকম বলার কি আছে, ঠিক আছে তুমি হচ্ছে যে সেটা না করলেও চলে। ইয়েস এটা ট্রু, যে আমার যেহেতু না করলেও চলে ওই জন্য আমার যেতে ভালো লাগে না। কিন্তু যদি আমায় করতেই হতো তাহলে আমার করতে হতো, কি করবো।
আজকে বাইরেটা প্রচুর গরম, একটু হাওয়াও দিচ্ছে না, একটু ঠান্ডাও নেই, প্রচন্ড ঘামও হচ্ছে। ও তোকে তো একটা কথা বলা হয়নি, নদু বাচ্চার হচ্ছে যে নাকি কি জন্মদিনের ডেট ঠিক হয়েছে, 31 মে। হঠাৎ মনে পড়লো আজকে আমাদের বলে গেছে কাঁচরা যে কালেক্ট করে যে 2টো ডাস্টবিন করতে, একটা শুকা কাঁচরা একটা গিলা কাঁচরা। তো চলো একটা ডাস্টবিন কিনে আনি, একটা তো আছে আমাদের, আর একটা লাগবে। চলো নিয়ে নিয়েছি আমাদের ডাস্টবিন। আর আজকে কি গরম বাইরে বাবা, টেকা যাচ্ছে না। এখানে এলাম অনিন্দর বাচ্চাটার সাথে দেখা হলো, কি সুন্দর কুচকুটা হাসছিল খিলখিল করে, কিন্তু অন্বেষার বেচারা সমস্ত কাজের লোক ছেড়ে চলে গেছে, তাই জন্য ওর হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কি হেঁটে হেঁটে যাবো? এই ডাস্টবিন, হ্যাঁ কি সুন্দর লাগছে পুচকুটাকে, দেখো ছোনা বাবাকে দেখো, এক্ষুনি এর কথা বলছিলাম আমি। গুডু, ও গুডু, গুডু এখন কিছু একটা দেখছে। ছোনা আমার গুডু বাবা। চলো বাড়ি চলে এসেছি, এবারে ওপরে গিয়ে খাওয়া যাক। এবার খিদে পেয়ে গেছে, এবার আমি ওই কেকটা খাবো, অনেকক্ষণ ধরে ভাবছি। বাইরে যাই দেখছি তাই মনে হচ্ছে খাই, খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল, মানে পানিপুরি, কিন্তু খাইনি। যাক, আজকে একটা সেরা ঘটনা ঘটেছে। লিফটে ঢুকতে যাচ্ছি, তখন একজন জিজ্ঞেস করছে, একজন মহিলা, যে আপনারা কি ওয়েস্ট বেঙ্গল থেকে, মানে বাংলায় না হিন্দিতেই জিজ্ঞেস করছে, আপলোক কে ওয়েস্ট বেঙ্গল সে হ্যাঁ? তো বললাম হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গলে। দিয়ে তখন বলছে যে আচ্ছা আমি বুঝতে পেরেছি, মানে যে বলে আমার হাজব্যান্ড ও ওয়েস্ট বেঙ্গলের। আমি বললাম যে রিয়েলি, কারণ ওই লোকটাকে আমাদের দুজনে খুব সাসপিসিয়াস লাগতো, ঠিক আছে, এবং আমরা দুজন ভাবতাম যে এই তো প্রচুর সাসপিসিয়াস। এবার আমি ভাবছি কোনোদিন, মানে আমি ভেবেছি হয়তো ও বাংলা বোঝে না, এবার কোনোদিন লিফটে আমি বলে দিইনি তো ওর সামনে, ও তো বাঙালি, আমি তো বুঝেই নি ওকে দেখে। কি অদ্ভুত ব্যাপার, আমার এবার একটু কিরকম কিরকম লাগছে একটা। যাই হোক, খুব হাসি পেলো এটা শুনে। খুব খিদে পেয়েছে, চলো এবার কেকটা খাই। কি ভালো হয়েছে কেকটা, আর কবার যে বলবো, প্লিজ ট্রাই করো, ডায়েট করো চাই না করো, এটা ট্রাই করো, অসাধারণ হয়েছে। নর্মাল কেকের থেকে 14 গুণ ভালো। দেখো খাবার নিয়ে নিয়েছি আমার, গাজরের খোসাগুলো খুব একটা ভালো করে ছাড়াতে পারিনি, বাট অর্ক বললে একটুখানি খোসা থাকলে কিছু হবে না, তো খেয়ে নিই। আর এই যে দই, এইটা খেলেই পেটটা ভরে যাবে, পুরো দইটা খেলেই পেটটা ভরে যায়। গাজর খেতে আমার খুব ভালো লাগে। চলো, অর্ক তো শুতে চলে গেছে, কালকে ওকে খুব সকালে উঠতে হবে, 5টা নাগাদ উঠবে। ও বললো যে আমাকে আর ওঠাবে না, কারণ ও কফি খেয়ে বেরিয়ে যাবে। তারপরে তো শুনলেই যে 12:30 1টা নাগাদ চলে আসবে, 12:30 না 1:30 2টো নাগাদ, তো তখন আমরা একসাথে লাঞ্চ করে নেবো। যাই হোক, এই কৌটোটায় আগে আমি চিনি রাখতাম, এটা আন্টিকে দিয়ে ধুইয়েছি, দিয়ে শুকিয়েও গেছে ভালো, এটা আমি এবার ডালিয়া রেখে দিই। বাহ, সুন্দর পরিমাণটা হয়েছে, পুরো একদম ধরে গেছে। দেখো কিচেনটা পুরো ক্লিন করে দিয়েছি, আর সমস্ত সিঙ্কে যেহেতু কড়াইগুলো ছিল জল দিয়ে ভিজিয়ে রেখেছি, 2-4টে জিনিস আরও, আর মোটামুটি পুরো কিচেনটা ক্লিন করে দিয়েছি। সিঙ্কে যদি আমি সমস্ত বাসন এরকমভাবে জল দিয়ে রাখি না, তাহলে একটা সুবিধা হয়, আন্টি ধুতে সুবিধা হয়, নাহলে ওইগুলো সেই চচ্চরে মরমরে হয়ে যায়, ওই বাসন ধুতে খুব অসুবিধা হয় আন্টি। আমি পরে ভাবছিলাম একটা যে গামলা মতো কিনবো, তাতে জল দিয়ে বাসন রেখে দেওয়া যাবে, তাহলে ভালো হবে, কিন্তু যতদিন না কেনা হচ্ছে ততদিন সিঙ্কেই রাখি। সকালবেলা উঠে এক ভর্তি সিঙ্কে বাসন ভালো লাগে না দেখতে যদিও। যাই হোক, ছাড়ো সেই সমস্ত কথা, চলো আজকের মতো আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, একটু টিভি দেখবো, একটুখানি মুখে ক্রিম লাগাবো, দিয়ে শুয়ে পড়বো। আজকের ব্লগটাকে তাহলে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।